তোমরা বাংলাদেশের হুমকি দাও, বাংলাদেশে হ্যান করবা ত্যান করবা। তোমরা কি এমন খারাপ, কত বড় জালেম! এরা হলে ইসরায়েলের চেয়ে বড় খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি অনেকদিন যাবত ভিডিও ছাড়ি না, আসলে ব্যস্ততার মধ্যে থাকি, খুব ব্যস্ত থাকি, যা ভিডিও ছাড়ার অনেক ঝামেলা আছে। এই ঝামেলা আসলে টাইম সময় কুলে উঠতে পারি না। তা আজকে ভিডিওটা না করেই পারলাম না। আমাদের বাংলাদেশে ভারত ট্রানজিশন বন্ধ করছে, সুতা কেনা বন্ধ করে দিছে। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুর নরম করছে যে আসলে তারা বাংলাদেশের জন্য এটা করে না, তারা করছে তাদের বিমান যানজট হয় এটা করতে বাধ্য হয়েছে। অবশ্য নেপাল ভুটানে আমাদের রপ্তানি করতে কোনো সমস্যা নেই, এখন সুর নরম করছে। ভারতের কিছু মিডিয়া ইউটিউবার আছে, এরা উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের সাথে একটা দ্বন্দ্বে জড়াইতে চায়। ঠিক আছে, তা আজকে ভিডিওটা এই জন্য, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের কিছু নেতা আছে যারা এখনো ধরাছোঁয়ার বাইরে, তারা ভারতের গুণগান গায়। একটা ভিডিও করছে যে পাকিস্তানে কি এমন মধু আছে। অবশ্য আপনারা অনেকে ভিডিওটা দেখছেন। এই তার নাম হলো যে কবিতা না কি জানি নামটা মহিলাটার। হ্যাঁ, পাকিস্তানে কি মধু আছে? আচ্ছা, ভারতে কি মধু আছে যে ভারতের গুণগান আপনি গাইতেছেন? হ্যাঁ, বাংলাদেশ কোনো সংখ্যালঘু অত্যাচার কখনোই হয় না। এই বাংলাদেশের ভিতরে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বলতে পারবে না যে বাংলাদেশের ভিতরে তারা কষ্টে আছে, তাদের উপর অত্যাচার চলতেছে। কিন্তু আপনাদের ভারতের ভিতরে সব সময় মুসলমানদের উপরে অত্যাচার চলে, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে নাই। এবার যখন আপনাদের একটা ওই যে আইন পাশ করলেন, সরকারি লোকেরা দখল করতে পারবে, হ্যাঁ, এই যে একটা উত্তেজনা, একটা ঘটনা ঘটাইছেন, ঘটানোর পর আপনারা সংখ্যালঘু এই যে মুসলমান যারা আছে সংখ্যালঘু তাদেরকে অত্যাচার করতেছেন, তাদের ভিটা বাড়ির থেকে উঠাই দিতেছে। আবার কিছু উগ্রপন্থী হিন্দু আছে ভারতের, তারা ওই যে জয় শ্রীরাম না বললে মারে, হ্যাঁ, মুসলমানদের অনেক অত্যাচার করে। এগুলা ভারতের সরকারের চোখে পড়ে না, তার বাংলাদেশের অভ্যন্তরীণ নেতার চোখে পড়ে। এখন বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস যখন এটার দিছে, প্রতিক্রিয়া জানাইছে যে আপনার সংখ্যালঘু অত্যাচার বন্ধ করেন, এটা এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলতেছে এটা আমরা প্রত্যাখ্যান করলাম। বাংলাদেশ আমাদের অভ্যন্তরের বিষয় নিয়ে কথা বলার থেকে তাদের দেশ নিয়ে তারা ভাবুক। কেন এখন জলে, কেন জলে খালি না? তোমরা সব বিষয় নাক গলাও কেন? হ্যাঁ, তোমরা মালাউন, তোমরা মনে করো ভারত তোমাদের একটা রাষ্ট্র হইছে, মনে হয় জানি তোমরা কি এমন পাইয়া গেছো, তোমাদের রাষ্ট্র কি জানি আছে, তোমাদের ছাড়া নাকি বাংলাদেশ চলতে পারবে না। ঠিক আছে, বাংলাদেশ চলতেছে না, তোমাদের ছাড়া বাংলাদেশ না খায়া মরবো। এখন কারা না খায়া মরে? আমরা তো খবর দেখি, তোমাদের মিডিয়ার নিউজ গুলো তো আমরা দেখি। কলকাতার কোন জায়গায় কি কারা না খায়া মরতেছে, কারা কাঁদতেছে যে বাংলাদেশের পর্যটক না আসলে আমরা না খায়া মরবো। হ্যাঁ, এই যে উগ্রপন্থী কিছু কথা, এই যে ভারতের ইউটিউবারদের এই উগ্রপন্থী কিছু কথার কারণে অনেক সময় ছোটখাটো জিনিস নিয়ে অনেক বড় কিছু হয়ে যায়। হুম, তোমরা বাংলাদেশের হুমকি দাও, বাংলাদেশে হ্যান করবা ত্যান করবা। তোমরা কি এমন সিরা ফালাইবা? আমি আর পুরোটা বললাম না, এটা আপনারা বুঝে নেবেন। তা যাই হোক, আমি এই জন্য ভিডিওটা করতেছি যে এরা কত বড় খারাপ, কত বড় জালেম। এরা হলে ইসরায়েলের চেয়ে বড় খারাপ। ওরা ওদের একটা ভূখণ্ড দখল করার জন্য ওরা যুদ্ধ করতেছে কি, আর ওরা ওই এখন সকালে এক কথা বিকালে আরেক কথা বলে না। কিন্তু এই ভারত সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়। আর ভারতের কয়েকটা মিডিয়া আছে, নিউজ চ্যানেল গুলো আছে, হ্যাঁ, ময়ূর রঞ্জন না কি জানি তার নাম, হ্যাঁ, ওই তো হলো পুরা মেন্ডেল। ওরে আসলে বাংলাদেশের পাবলিক যদি পাইতো না, এমন পেদাইতো। বাংলাদেশ
যেমন ভারত নিয়ে কথা বলতে পারবে না, তোমরা বলতেছো, তোমরা বাংলাদেশ নিয়ে এত কথা বলতেছো কেন? তোমাদের এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, আমরা কোন দেশের সাথে বিজনেস করব, কোন দেশের সাথে করব না, আমরা খাইয়ে আছি না খাইয়ে আছি, তোমাদের কাছে হাত পাততে গেছি যে আমাদেরকে দাও? তোমরা বাংলাদেশের 71 স্বাধীনের পর থেকে বাংলাদেশে তোমরা ক্ষতি করছো, কয়টা উপকার করছো দেখাও তো। ওই এক ট্রানজিশন দিয়া যে তোমরা ওই আমাদের রপ্তানি গুলা তোমরা তোমাদের বিমান দিয়ে পাঠাইতেছে, তোমাদের ট্যাক্স ছাড়া পাঠাইতেছে। আমাদের রপ্তানি গুলা যে তোমাদের দেশ দিয়ে আরেক দেশে যায়, তোমরা কি ট্যাক্স নাও না, ব্যাট নাও না? তোমরা কি এমন উপকারটা করতেছো? তোমরাও তো আমাদের দেশ থেকে ওই যে তোমাদের 7 সিস্টারে মাল নিতেছো। আমরা এগুলা বন্ধ করছি? এগুলা নিয়ে কথা বলছি? তোমরা বাংলাদেশের চামড়ার ব্যবসা শেষ করে দিছো, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা শেষ করে দিছো, বাংলাদেশের পাটের ব্যবসা শেষ করে দিছো। তোমরা মেন ব্যবসাগুলো বাংলাদেশের তোমরা হাতের মুঠে নিয়ে নিছো। এখন যখন একজন আমাদের সরকার, নতুন সরকার এটা গুছাইতেছে, আমাদের দেশটারে কিভাবে আগান যায় একটা নিয়ন্ত্রণে আনতেছে, তখন তোমাদের জ্বলনি উঠে গেছে। এত জ্বলনি কি রে ভাই? হ্যাঁ, তোকে যদি ভিক্ষা লাগে, দান খয়রাত লাগে, চাইয়া খাওয়ার অভ্যাস থাকে, আয় জনগণের কাছে চা যে ভাই আমাদের সাহায্য করেন, আমরা সাহায্য করুম। আমরা ফকির মিসকিন ফিরাই দিই না, আমরা সাহায্য করি, তোরা না খায়া মরবি না, ঠিক আছে? কিন্তু ওই সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, এগুলা বলিস না। যাক, আমার ভিডিওটা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন। আমাদের বাংলাদেশ নিয়ে ভারত এত অপপ্রচার চালাচ্ছে যা বলার বাহিরে, এই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। তবে ইনশাল্লাহ নেক্সটে আল্লাহ যদি বাঁচা রাখে এখন থেকে কন্টিনিউ ভিডিও ছাড়বো, আপনারা পাশে থাকবেন।